আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমার চ্যানেল জেন ট্রেন্ড বাই জেনিতে। আজকে থেকে শুরু করতে যাচ্ছি নতুন একটা ক্রোশে অ্যালং, যে প্রজেক্টের নাম হচ্ছে আরিয়া ডোয়েলি এবং এইটার ডিজাইন করেছে নাটালিয়া লাপসিনা। খুবই রাশিয়ান একজন ডিজাইনার। খুব সুন্দর একটা কাজ। এটা একটা ফ্রি প্যাটার্নটা আপনি অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবেন এবং প্যাটার্নের মধ্যে খুব ভালোভাবে ওয়েল রিটেন একটা প্যাটার্ন, খুব ভালোভাবে প্যাটার্নটা লেখা আছে এবং প্রত্যেকটা লাইনের সঙ্গে ডায়াগ্রাম দেওয়া আছে। আপনি ডায়াগ্রাম দেখে যদি করতে পারেন তাহলে খুবই ভালো। ডায়াগ্রাম দেখে আপনি খুব সহজেই করে ফেলতে পারবেন, অথবা যদি রিটেন প্যাটার্ন পড়ে আর ডায়াগ্রাম দেখেও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমার ভিডিও আছে, আমার ভিডিও দেখে আপনি করতে পারবেন। আমার কোনো কাজই কমপ্লিট হয়নি, সো শুরুতেই যে দেখাবো যে হ্যাঁ আমি এই কাজটা করছি সেটা করতে পারছি না। তো সেই জন্য এভাবেই দেখাচ্ছি। আমি দুটো কাজ একসঙ্গে করছি, দুটো ডোয়েলি একসঙ্গে করছি। এটার এক জায়গায় আছি, ফিনিশিং হয়নি এখনও। এটা এক জায়গায় কাজটা আছে। খুব ঘন একটা কাজ। আমি 9 তারের 1000 মিটারের একটা সুতা নিয়ে শুরু করেছিলাম এটা, তো এখন এতটুকুর মতো আছে। 1000 মিটার না, এটা 800 মিটারের মতো ছিল, সেখান থেকে এখন এতটুকু আছে। আমার ধারণা 25 রাউন্ডের কাজ, তো 25 রাউন্ডে এটা বেশ অনেকখানি খরচ হবে, কিন্তু শেষ হবে না। সো যারা আগে থেকে ধারণা চান যে কতটুকু সুতা লাগতে পারে তাদের জন্য সুতার হিসেব হচ্ছে আপনি 1000 মিটারের একটা সুতার রিল নিয়ে শুরু করতে পারেন, অথবা আপনি চাইলে 500 মিটার বা 400 মিটারের দুইটা রিল নিয়ে শুরু করতে পারেন। কালার যেটা আপনার কাছে, মানে এমন কালার পিক করবে যেই কালারটা আপনার কাছে অন্ততপক্ষে দুটো অ্যাভেলেবল আছে, তাহলে আপনার কম পড়ার চান্সেস থাকবে না। অনেকেই আছে বলে যে সুতা একটা দিয়ে শুরু করার পরে এরপরে সুতা কম পড়ে গেছে, তো ওরকম রিস্ক নেওয়ার দরকার নাই। যেহেতু আমরা কেউ সুতার হিসাব জানি না যে অ্যাকচুয়ালি এটা শেষ করতে বা এটা শেষ করার জন্য আপনার এক্স্যাক্টলি কতটুকু পরিমাণ সুতা লাগবে আমি নিজেও জানি না। আমি যে করছি আমি নিজেও বলতে পারবো না আসলে যে আমার কত পরিমাণ সুতা খরচ হবে। সো এটা একটা আনসার্টেন ব্যাপার। তো তার চেয়ে ভালো হচ্ছে আপনার যেই সুতাটা, যেই কালারটা বেশি আছে সেটাকে নেওয়া। আর এটা বিগিনার লেভেলের কাজ না, এই কাজটা আসলে অ্যাডভান্স লেভেলের কাজ। তবে আমি অ্যাডভান্স বলি না, এখানে কিছু টেকনিক আছে যেগুলো অ্যাডভান্স লেভেলের, প্রায় অ্যাডভান্স লেভেলের কাজ। একদমই অ্যাডভান্স লেভেলের কাজ যেটা বিগিনার বা ইন্টারমিডিয়েট যারা তারা করতে পারবে না সেরকম না। ইভেন এটা বিগিনারদের পক্ষেও করা পসিবল যদি তারা অনেক স্টিচ জেনে থাকে এবং অনেক টাইপের স্টিচ সম্পর্কে আইডিয়া আছে, এমন যদি হয় তাহলে করতে পারবে। বিগিনারদের জন্য মানা করা হয় এই কারণেই যে এখানে সব কিছু তো এক্সপ্লেইন করা হয় না। আমরা যখন এই ধরনের কাজগুলো করি, আমি ধরেই নেই যে যারা এই ভিডিওগুলো দেখছেন এবং কাজটা যারা শুরু করছেন তারা জানে প্যাটার্নটা, তারা জানে যে স্টিচগুলো কেমন করে করতে হয়। প্রতিটা স্টিচ সাধারণত এক্সপ্লেন করা হয় না, আর বিগিনারদের কাজে প্রত্যেকটা স্টিচ শুরু থেকে সবগুলো, ইভেন ডাবল ক্রোশে কেমন করে করতে হয় সেটাও এক্সপ্লেন করার প্রয়োজন হয়। সো সেই কারণেই এটা বিগিনারদের জন্য না, কারণ এখানে কোনো স্টিচকে এক্সপ্লেন করা হবে না, সবগুলো স্টিচকে এক্সপ্লেন করা হবে না। জটিল কিছু স্টিচ আছে যেগুলোকে আমি ভালো করে বলবো। এর ভেতরে অনেকগুলো স্টিচ আছে যেগুলো অনেক বুঝতে অসুবিধা হবার মতো, সেগুলো আমি ভালো করে বলবো। তবে পপকর্ন স্টিচ কেমন করে করতে হবে, ক্লাস্টার কেমন করে করতে হবে, এই টাইপের স্টিচগুলো অবশ্যই এক্সপ্লেন করা হবে না। সো এই জন্যই হচ্ছে লেভেলটা আগে থেকে বলে দেওয়া যে এটা কোন লেভেলের মানুষ করতে পারবে। আর আপনি আপনার সুতা অনুযায়ী হুক নেবেন। হুকের বিষয়টা হচ্ছে এটা অ্যাকচুয়ালি কাজের কমফোর্ট। আপনি আপনার কোন হুকে, কোন সুতায় কোন হুক ইউজ করতে কমফোর্ট লাগে সেটা তো আসলে আপনার ব্যাপার। তবে সিম্পল রিকোয়ারমেন্টস কিছু থাকে সুতার, যেমন ফিট তো হতে হবে। এখানে যেই হুকটা আছে এটাতে আসতে হবে আপনার সুতাটা, তাহলেই সেটা সেই সুতার জন্য পারফেক্ট হুক। তো আমি 2 মিলিমিটার হুক ইউজ করব,
আমি 2 মিলিমিটার হুক ইউজ করব 9 তার সুতার জন্য। আপনার কাছে যদি মনে হয় 2 মিলিমিটার অনেক বেশি গ্যাপ ক্রিয়েট করছে, আপনার কাজ করে আপনি কমফোর্ট পাচ্ছেন না, তাহলে আপনি 1.25 অথবা 1.5 মিলিমিটার ইউজ করতে পারেন, আপনার ইচ্ছা। তবে আমার কাছে সবসময় মনে হয় 9 তারের জন্য 2 মিলিমিটারটা ঠিক আছে। একটু একটু খুব বেশি অতিরিক্ত টাইট হয়ে গেলে, সেলাই যখন অতিরিক্ত টাইট হয় তখন সেলাই শক্ত হয়ে যায়। কুশি কাঁটা দিয়ে আপনি যেটাই বানাবেন সেটা শক্ত হয়ে যাবে। কিন্তু আপনি যদি একটা বড় হুক ইউজ করেন এবং একটু লুজলি করেন, তাহলে আপনার কাজ নরম হবে। যদিও এটা ডয়েলিগুলো নরম হবার কিছু নাই, ডয়েলি আবার এটাকে ব্লকিং করতে হবে, স্টার্চ দিতে হবে, দিয়ে ব্লকিং করে এটাকে সোজা করতে হবে, টান টান করতে হবে। তবে এমনিতে খুব সুন্দরভাবে এটা ছড়িয়ে যাচ্ছে। খুব বেশি একটা এমন না যে কোনো স্টিচ আঁকাবাঁকা হচ্ছে বা কিছু, যেটা আমার অনেক স্টার্চ দিয়ে সোজা করতে হবে, সেরকম কিছু না। অনেক টাইট একটা কাজ, তো অনেক ঘন একটা কাজ, তো কাজের ভেতরে স্পেস অনেক কম। দেখেন এই সমস্ত জায়গায় কোনো স্পেস দেখাই যায় না, এত এত ঘন একটা কাজ এটা। তো এই হচ্ছে টুকিটাকি কাজ নিয়ে কথা। আমরা এখন চলে যাচ্ছি ভিডিওতে, পুরো কাজটা আপনাদেরকে দেখাবো আস্তে আস্তে করে। আমার ইচ্ছা আমি প্রতিদিন 2টা রাউন্ড কি 3টা রাউন্ড, বেশি হলে 2টা রাউন্ড দেওয়াই বেটার। বড় কাজ যখন আস্তে আস্তে করে রাউন্ডগুলো বাড়তে থাকবে, সেই সময় কাজের অনেক বড় হয়ে যাবে, আপনার শেষ করতে টাইম লাগবে। 2 রাউন্ডই এনাফ। তো 2টা করে রাউন্ড আমি কমপ্লিট করব প্রতিদিন। পারবো কিনা আমি জানি না, আমি অনেক ব্যস্ত থাকি। তো চেষ্টা থাকবে প্রতিদিন যেন দিতে পারি। যদি দিতে পারি তাহলে আপনাদের সঙ্গে প্রত্যেক দিন দেখা হবে। আবার পুরো কাজ নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি, জেনি। চলে যাচ্ছি পুরো ভিডিওতে। প্রথমেই আমাদের রাউন্ড 0 বেস যেটা স্টার্ট হচ্ছে, সেখানে ম্যাজিক রিং করে নিতে বলেছে। ম্যাজিক রিং করে নিলাম। রাউন্ড নাম্বার 1-এর জন্য এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে, এখানে বিগিনিং ডাবল ক্রোশে করতে বলেছে। বিগিনিং একটা ডাবল ক্রোশে করতে বলেছে, এবং এই বিগিনিং ডাবল ক্রোশেটা কিভাবে করতে হবে এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে। তাহলে এটা একটা বিগিনিং ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে। এরপরে আমাদেরকে করতে হবে, এই প্রথম ডাবল ক্রোশেটা হয়ে যাওয়ার পর আমাদেরকে করতে হবে এখন টোটাল 7 ডাবল ক্রোশে এই ম্যাজিক সার্কেলের ভিতরে। তো টোটাল হবে 8টা ডাবল ক্রোশে। আমি 8টা ডাবল ক্রোশে করছি। এক, 2, 3, 4, 5, 6, 7, 8 8টা ডাবল ক্রোশে। এখন ম্যাজিক লুপটাকে ধরে টান দিলে এটা ক্লোজ হয়ে আসবে। খুবই ইনিশিয়ালি খুবই ছোট দেখা যাচ্ছে, এটা খুবই ছোট দেখাচ্ছে, কিন্তু অসুবিধা নেই। আমরা যখন এই কাজটা করব তখন আপনি দেখবেন যে এটা অ্যাডজাস্ট হয়ে গেছে। ওকে, সো প্রথম যে স্টিচটা আছে, এটা আমাদের যে বিগিনিংটা আছে যেখানে, সেই জায়গায় আমরা একটা স্লিপ স্টিচ করে এটাকে জোড়া দিয়ে দেব। ওকে, এই প্রথম স্টিচ, প্রথম স্টিচে একটা জোড়া দিয়ে দিলাম। এখন আপনি এটার শেপস এবং সাইজ নিয়ে ওরিড হবেন, হয়তো আপনার কাছে মনে হবে যে এটা ঠিক রাউন্ড হচ্ছে না, তবে টেনশনের কোনো কারণ নেই। এটা 4 কি 5টা রো পরেই দেখবেন যে 4টা রো পরেই দেখবেন এটা একদম সাইজ হয়ে গেছে, সোজা হয়ে গেছে। তো এই হচ্ছে আমাদের রাউন্ড নাম্বার 1। 2 নাম্বার রাউন্ডের জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো, আমাদেরকে চেইন 1 করতে হবে। দেখেন এখানে একটা প্রথম স্টিচটা আপনার আইডেন্টিফাই করে রাখতে হবে। এটা হচ্ছে আপনার ফার্স্ট বিগিনিং ডাবল ক্রোশে যেটা ছিল সেটা। তো আমাদের এখন যেটা করতে হবে, চেইন 1 করলাম লেভেল আপ করার জন্য। এরপরে আমরা প্রথম যেই জায়গাটাতে স্টিচ করেছি, প্রথম যে স্টিচটা করেছি সেখান থেকে আমাদের একটা করতে হবে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে বিগিনিং ডাবল ক্রোশেতে। ঠিক আছে, একটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করতে হবে এই বিগিনিং ডাবল ক্রোশেতে। সো এখানে আমরা একটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করলাম এই এক। নেক্সট চেইন 2 করার পরে
নেক্সট যে ডাবল ক্রোশেটা আছে সেখানে আবার একটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে, চেইন 2, আবার ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে, চেইন 2, ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে, চেইন 2। এটা হচ্ছে আমাদের এই রাউন্ডের জন্য প্যাটার্ন। কন্টিনিউয়াস আমাদেরকে এই কাজটাই করতে হবে। 1 2 3 4 5 6 7 8 প্রথম যে ডাবল ক্রোশেটা আছে সেই ডাবল ক্রোশেতে আমরা একটা এটাকে জয়েন করে দিচ্ছি, এই জয়েন করে দিলাম। এই হয়ে গেল আমাদের সেকেন্ড রাউন্ড কমপ্লিট। সেকেন্ড রাউন্ড কমপ্লিট হওয়ার পরে আমরা এখন শুরু করতে যাচ্ছি 3 নাম্বার রাউন্ড। 3 নাম্বার রাউন্ডটা কিন্তু খুবই সোজা। 3 নাম্বার রাউন্ডের জন্য এখন আমাদের যেটা করতে হবে, আমরা তো ডাবল ক্রোশের এই অংশটাতে আছি, এখান থেকে আমাদেরকে যেতে হবে আমাদের যেই চেইন 2 এর যে স্পেসটা আছে, চেইন 2 স্পেসে যাব, যে এখানে একটা স্লিপ স্টিচ করব। এরপরে এখানে করব 3 চেইন একটা ডাবল ক্রোশের সমান। সো এটা একটা ডাবল ক্রোশে। এরপর আমরা এখানে করব আরও 4 ডাবল ক্রোশে, যেহেতু আমাদের এখানে একটা করে পপকর্ন স্টিচ করতে হবে। সো টোটাল 5 হবে। প্রথম চেইন 3টা একটা ডাবল ক্রোশে, আর তারপরে আরও 4টা ডাবল ক্রোশে, 1 2 3 4 5। হ্যাঁ, ওকে, 5টা ডাবল ক্রোশে। আমরা প্রথম যে চেইনটা আছে সেই চেইনের ভেতর দিয়ে যে এটাকে টেনে বের করে নিয়ে আসবো, আমাদের একটা পপকর্ন হয়ে গেল। তারপরে করব চেইন 3, 1 2 3। এই যে ডাবল ক্রোশেটা আছে এটাকে স্কিপ করছি। আমরা প্রত্যেকবার কাজ করব এখন চেইন 2 স্পেসে, এবং প্রত্যেকটা চেইন 2 স্পেসে একটা করে পপকর্ন হবে, আর একটা পপকর্ন থেকে আর একটা পপকর্নের মাঝখানে হবে চেইন 3। তো এই হচ্ছে আমাদের এখনকার প্যাটার্ন। 1 2 3 4 5। প্রথম যে ডাবল ক্রোশেটা আছে সেখান থেকে লাস্টেরটাকে টেনে নিয়ে আসবো, চেইন 3। এই রাউন্ডটার পরেই দেখবেন আপনার এটা সোজা হয়ে গেছে, আর অসুবিধা লাগছে না দেখতে, বাঁকাও হয়ে থাকবে না। এইটা আর এর পরেরটা, এই দুটো করার পরই এটা ফ্ল্যাট হয়ে যাবে। আপনাদেরকে একটু ধারণা দিয়ে দেখাই যে কেমন লাগবে দেখতে। যে আমার এই কাজটা, এটাই সেম জিনিসই বানাচ্ছি এখন। এই যে এটা হচ্ছে আমরা এখন করছি পপকর্ন। এই পপকর্ন করার পরই এটা ফ্ল্যাট হতে থাকবে। প্রথমে কিন্তু শুরু যখন হয় তখন এরকমই, আমারটাও প্রথম এরকমই লাগছিল, এখন কিন্তু এটা একদম ফ্ল্যাট। এবং এটা খুবই ঘন একটা কাজ, মানে আমি 9 তার সুতায় করছি, তারপর এই কাজটা যে পরিমাণ ঘন হয়েছে, এটা অন্য কোনো মোটা সুতো দিয়ে করলে আরও অনেক বেশি ঘন লাগবে। খুব বেশি একটা লেসি এখনও কাজটা না। সো আমি রাউন্ড নাম্বার 3 শেষ করছি। শেষ করে ফিরে এরপর আমি দেখাচ্ছি যে আমরা কেমন করে শুরু করব 4 নাম্বার রাউন্ড।